আজকে আমরা আরেকটা ডিজাইন দেখব, যেটা হলো একটা চ্যানেল আই, তাই না? আমরা কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, অথবা এটা 100 করে দিতে পারি। হ্যাঁ, নিলাম একটা রেক্টেঙ্গুলার নিলাম। আমাদের যেভাবে দেখতে সুন্দর দেখায় জিনিসটা, একটা রেক্টেঙ্গুলার নিলাম মাপ ছাড়া। টোটালি আমরা আপাতত মাপ দিয়ে কোনো কিছুই করতেছি না, ঠিক আছে? আমরা নিলাম একটা, এটাকে আমরা কিছু ডিজাইন করব। এটার উপরে আমরা কি করব? কিছু ডিজাইন করব। প্যান টুল, প্যান টুল নিয়ে কাজ করতে গেলে ফিল কালার সবসময় কিন্তু নান করে আমরা কাজ করি, তাই না? নান করে দিলাম। আমার কাজের সুবিধা থেকে আমি এই সবুজ কালারটাকে আমি চেঞ্জ করে নিলাম, মানে কাজের সুবিধার জন্য। আপনি চাইলে এটা দিয়েও কাজটা করতে পারবেন, চাইলে কালারটাকে চেঞ্জ করেও কাজটা করে নিতে পারবেন। আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করে একটু বাঁকা করে দেব। এই অংশটা কেটে নিলাম, এখানে নিলাম, এখানে একটু বাঁকা করে দিলাম, এখানে কেটে দিলাম, এখানে জয়েন করে দিলাম। আমরা চাচ্ছি কি এই অবজেক্টটা দিয়ে আমরা এইটাকে কাটবো, এই রেক্টেঙ্গলটাকে কি করে আমরা কি করব? কেটে ফেলবো। কাটার জন্য আমার কি করতে হবে? কাটার জন্য আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কোথায় যেতে হবে? অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে ডিভাইডার অবজেক্ট ভ্যালু। একটা কথা মনে রাখবেন, আমরা একটা অবজেক্টকে যদি কাটতে পারি তাহলে কি আমরা 10টা অবজেক্টও কাটতে পারবো। তো এটার জন্য কোথায় যাব? অবজেক্ট, পাথ, ডিভাইডার অবজেক্ট ভ্যালু। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার অংশটা কিন্তু কাটা হয়ে গেছে। প্লাস আমরা কিন্তু বুঝতে পারতেছি না আমার অবজেক্টটা কাটা হয়েছে কিনা, তাই না? দেখেন তো এটা কাটা হয়েছে কিনা, হয়েছে না? আমরা এটা এখান থেকে ধরে নিয়ে আসতে পারি, অথবা ডিলেটও দিয়ে দিতে পারি, অথবা কি করে দিতে পারি? ডিলেটও দিতে পারি। চলে গেছে? হ্যাঁ। আমরা এখানে একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট হয়েছে, আমরা দুটোটা একসাথে সিলেক্ট করব। কি করব? দুটোটা একসাথে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে গ্রুপ দেব, অথবা অবজেক্ট থেকে গ্রুপ করে দেব। শর্টকাট কি? কন্ট্রোল জি। আমরা লক করে দেব। কোথায় থেকে? অবজেক্ট, লক, সিলেক্ট, কন্ট্রোল 2। আমাদের যদি কিবোর্ড থেকে করতে হয় তাহলে শুধু কন্ট্রোল 2 দিলেই কি হবে? এটা আমার লক হয়ে যাবে। হয়ে গেছে না? আমি একটা সার্কেল নেব, রেড কালার সার্কেল। আমি এখানে ধরে টানলাম, অথবা শিপ অল্টার ধরে আমি টানতে পারি। শিপ অল্টার, তাহলে কি হবে? এক সমান ছোট হবে, এক সমান বড় হবে। লক করার সুবিধাটা হলো আমি এখানে যে কাজটা করি না কেন এই অবজেক্টটা আমার এখানে সিলেক্ট হবে না। এটা হলো আমার সুবিধার জন্য। শিফট অল্টার আমি একটু টেনে ছোট করে নিলাম। আমি এটাকে একটু জুম করে নিলাম, কন্ট্রোল প্লাস প্যান টুল। কাজের সুবিধার জন্য আমি স্টক কালার নিয়ে নিলাম, কালারটাকে চেঞ্জ করে দিলাম। আমরা একটা আই চিহ্ন তৈরি করলাম বৃত্তের মাঝখানে, তাই না? চাইলে আমরা একটু ঘুরে দিতে পারি, অথবা টেন একটু বড় করে দিতে পারি। আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা কি করব? এটাকে কেটে ফেলবো। কেটে ফেলার জন্য কোথায় যেতে হবে? অবজেক্ট বা ডিভাইডার অবজেক্ট ভ্যালু। কাটা হয়ে গেছে না? ডিলিট করে দিলাম, চলে গেছে। আমরা আবার এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করে একটু বাঁকা করে দেব। অবজেক্ট, পাথ, ডিভাইডার অবজেক্ট ভ্যালু, ডিলিট করে দিলাম। এখন আমরা লিখব, লেখার জন্য সিলেক্ট করলাম সি। আমরা একটু ফন্টটাকে চেঞ্জ করে নিতে পারি। আমরা ফন্টটাকে চেঞ্জ করে নেব। হ্যাঁ, একটু নিচে নামিয়ে দেখি। এখানে আমাদের অনেক ফন্ট আছে, ঠিক আছে? আপনারা তো দেখেন না, বুঝবেন কিভাবে? এখানে আমাদের অনেক ফন্ট আছে, যে ফন্ট আমাদের দরকার এই ফন্ট আমরা এখান থেকে নিয়ে কাজ করব। হ্যাঁ, মায়াবী
ডাবল এন ই এল, উপরে হলো চ্যানেল, নিচে হলো কি আই, আমাদের চ্যানেল আইটা হয়ে গেল। শিপ অলটা একটু ছোট করে নিলাম, আমি এখান থেকে টেনে একটু বড় করে দিলাম। এটাকে যদি আমরা সাদা করে দেই, ফিল কালার, সিলেক্ট কালার চেঞ্জ, ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল মাইনাস ছোট করে নিলাম, কি হয়েছে না? অবজেক্ট আনলক, আমরা সবগুলা কি করলাম, আনলক করে নিলাম, সিলেক্ট করলাম, গ্রুপ করে নিলাম, কি হয়েছে না? এভাবে আমরা একটা ডিজাইন করে নিতে পারি। ঠিক আছে, ওকে।